কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, তাদের উপর হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। গত বৃহস্পতিবার বিকেলে শামীমা সুলতানা নিজেই গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক শামীমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় শামীমা সুলতানার পেছনের দেওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। এই বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, আমার মনে হয় মানুষের হৃদয় থেকে তার ছবি মুছে গেছে। তিনি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচার চালিয়েছেন, আবার বারবার মিথ্যাচার করেছেন। তিনি শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দিয়েছেন। তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। শিক্ষার্থীরা আমার সন্তানের মতো, যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেওয়ালে রাখতে চাই না, তাই তার ছবি দেওয়াল থেকে সরিয়ে ফেলেছি। উল্লেখযোগ্য যে 2002 সালের 27শে মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কক্ষে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টানানোর নির্দেশ দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এমন প্রতিবাদ আপনি কেমনভাবে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে।